পশ্চিমবঙ্গের ৩৪ বছরে এটা মানুষের মরণে ঢুকিয়ে দিয়েছে। ধর্ম হচ্ছে জনগণের আশীর্বাদ। তো এর জন্য যদি কেউ বড়মার নামে যদি ভুল বার্তা দেয়, আমি মনে করি মায়ের বিচার মা করবে। এই যে মায়ের প্রতি একটা বিশ্বাস, ভক্তি, জেদ, এটা কটা মানুষের আপনার মধ্যে আছে না আমার মধ্যে আছে? স্বামীজি চিল্লিয়ে উঠলেন, উঠে বললেন আমি আমার দুর্গাকে পেয়ে গেছি। তথাকথিত হিন্দু ব্রাহ্মণ সমাজ চিল্লে উঠলেন স্বামীজি আপনি এটা করতে পারেন না, কারণ মেয়েটি মুসলমান। এবং আজকের ডেটে বেলুড় মঠে যে কুমারী পুজো, তখন থেকেই তার শিষ্য আমার হাতটা ধরে বললেন বাবাকে তো আমি দেখতে পাইনি, তো কী হয়েছে? বাবার ভিতরে যখন ঢুকবো বাবা তো আমায় দেখবে। কিন্তু আমি মনে করি যে ঘটনা ঘটছে অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কেন মানুষ দেখলেন তো শেখ হাসিনা এই কলকাতা শহরে যদি ধর্ম বা আধ্যাত্মিকতা নিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সামান্য আলোচনা করে, তাহলে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় যা অবচেতন মনে বারবার ধাক্কা মারে। এই শহরের রূপটাই এরকম, শিকড়টাই এরকম, তার অনেক প্রাচীন ইতিহাস আছে, কারণ রয়েছে। তবে তার মধ্যেও আমরা কি আমাদের শিকড়ে যাব না, বা আমাদের ধর্মকে, আমাদের আধ্যাত্মিকতার রুটকে খুঁজে বের করবো না? আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি তথাকথিত ধর্মগুরু নন, কিন্তু স্পিরিচুয়াল টিচার। তিনি ধর্ম নিয়ে দীর্ঘদিন কাজ করছেন এবং ধর্মচক্র অফিসিয়ালে অনেক বিষয়, ধর্ম, আধ্যাত্মিকতা, এই সমাজের মানসিকতা, এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনারা অনেক কিছু হয়তো জানতে পারবেন। নমস্কার বাবু। নমস্কার। আমার ধর্মচক্র অফিসিয়ালে আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাদের ডাকার জন্য। মানে বাঙালি কোথাও একটা গত ৩০, ৩৫ বা ৪০ বছর ধরে ধর্ম থেকে কোথাও একটা বিচ্যুত, সেটা মনে হয়। তার কারণ হচ্ছে ধর্মের অনেক খারাপ প্রভাব হয়তো আছে, ধর্মের বিভিন্ন রকম প্রভাব রয়েছে, কিন্তু ধর্মের যে রুট, যে শিকড়, বাঙালি একটা সময় যে বাংলার ভূমিতে রামকৃষ্ণ, বিবেকানন্দ থেকে শুরু করে ঋষি অরবিন্দ থেকে শুরু করে এত বড় বড় নাম এসেছে, তো বাঙালি ধর্ম থেকে বিচ্যুত হলো কি করে, কি মনে হয়? দেখুন, বাঙালি হচ্ছে জাতিটা হচ্ছে একটা বর্ণময় চরিত্র জাতি। এই বাঙালি জাতি বারবার দেখিয়েছে কিভাবে স্বাধীনতা সংগ্রাম করতে হয় এবং কিভাবে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়, ধর্মকে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, এটা বাঙালি জাতি জানে। এবং আপনি যেটা বললেন বাঙালি কেন ধর্ম থেকে বিচ্যুত হয়েছে, তার মূলত দুটো কারণ আছে। এক হচ্ছে আগেকার দিনে শিক্ষিত সমাজ, যেমন ডিরোজিও আমলে, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলে তারা ধর্ম থেকে শিক্ষিত সমাজকেই বেশি ওরা প্রাধান্য দিত, ধর্মের থেকে যুক্তিকেই তারা বেশি প্রাধান্য দিত সমাজে। আর একটা ছিল হচ্ছে রাজনৈতিক সমাজ। সিপিএম এর ৩৪ বছরের সিপিএম এর যে রাজনীতি, তারা শাস্তিকের থেকে নাস্তিকটাই বেশি ছিল। আমি মনে করি সিপিএম এর ৩৪ বছরে যে ধর্ম থেকে আমরা বিচ্যুত হয়েছি, তারা এই ৩৪ বছর আমরা অনেকটাই পিছিয়ে গেছি। এবং তার আগে সেই বললাম শিক্ষিত সমাজ, তারপরে রাজনৈতিক মতামত, তারপরে আমরা এখন ইদানিং একটু ধর্ম নিয়ে আমরা খুব আলোচনা করছি। ধর্ম নিয়ে আমরা খুব চিন্তা করছি, এই করছি সেই করছি, কিন্তু ধর্মটা আমরা ওই যে বললাম শিক্ষিত সমাজ আর হচ্ছে রাজনৈতিক মতামতের কারণেই আমরা বিচ্যুত হয়েছিলাম। এখন ধর্ম টেকনিকটা পাল্টেছে। আগে ছিল হচ্ছে নর্মাল, এখন হয়েছে যে এআই দ্বারা পরিচালিত। এখন আপনারা দেখবেন কিছু কিছু অ্যাপ বেরিয়ে গেছে, আপনার যেতেও হয় না, কিছুই করতে হয় না, আপনার নামে পুজো টুজো সব। বুঝেছেন? এখন পুরোটাই কর্পোরেট স্টাইল। ধর্ম জিনিসটা ভালো, কিন্তু যদি তাকে শুদ্ধ মনে শুদ্ধ ভাবে যদি প্রতিস্থাপন করা যায়, আমি মনে করি সেটাই ভালো। কোথাও একটা প্রশ্ন আসে যে এই বামপন্থা আমলে বা সিপিএম এর আমলে যেটা প্রশ্নটা উঠলো, যে আপনার উত্তরের মধ্যে উঠে এলো, যে একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে ধর্ম সংক্রান্ত ব্যাপারে। সেটা কি মনে হয় যে একটা এই বাম আমলের একটা নাস্তিকতার যে প্রভাব, তার ফলে কি কোথাও একটা ধর্ম থেকে মানুষ বিচ্যুত হচ্ছে, সেটা সমাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব ফেলছে? 100%। তার কারণ হচ্ছে বামপন্থী মতাদর্শনের প্রভাবে পশ্চিমবঙ্গের ৩৪ বছরের
এটা মানুষের মরণে ঢুকিয়ে দিয়েছে ধর্ম হচ্ছে জনগণের আফিম। আচ্ছা। এই যে কার্ল মার্কসের যে এই ধারণাটাকে পেথিয়ে করে যে দীর্ঘ সময় রাজনৈতিক যে প্রতিস্থাপন থেকে মানুষকে ধর্ম থেকে অনেকটা বিচ্যুত করেছে। হ্যাঁ। তারা মনে করতো ধর্ম হচ্ছে ওই যে মানুষের কাছে ধর্ম হচ্ছে জনগণের আফিম। এই কারণে অনেকটা আমরা পিছিয়ে গেছি। পিছিয়ে গেছি কেন বলছেন? পিছিয়ে গেছি তার একটাই কারণ, তখন আপনি 34 বছর আগে কটা দুর্গাপুজো দেখেছেন, আজকের ডেটে কটা দুর্গাপুজো দেখছেন? 34 বছর আগে আপনার বাড়ির সামনে কোনো পুজো হতো? বলতে পারবেন? পারবেন না। কিন্তু এখন কিন্তু আমরা ধর্মের প্রতি অনেকটাই স্মৃতিশীল, অনেকটাই যুক্তিবাদী, আস্থাশীল। খুব এটা আমাদের মনে হয় বাঙালি হয়ে ধর্মকে আগে নিয়ে যাওয়া, বাঙালি সনাতন ধর্মের প্রতি আস্থা রেখে আমাদের চলাটা আমার মনে হয় খুব ভালো। যেমন বলা হয় যে মানে একটা সময় মানে এই প্রসঙ্গ যখন উঠছে তাই জন্য বলছি, সেই সময়টা হয়তো আপনিও দেখেছেন, সেটা হচ্ছে যে বাম আমলে হয়তো ধর্ম থেকে তারা বিচ্যুত ছিল, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে শনি মন্দির গড়ে উঠেছিল প্রচুর। রাস্তার মোড়ে মোড়ে অনেক শনি মন্দির দেখেছি, বড় ঠাকুরের মন্দির। সেটা কি ওই আমলের সময় থেকে একটা যে প্যারালাল চিন্তা ভাবনা, সেটা কিভাবে এসেছিল মানে আমি এটা জানতে চাই। দেখুন, বাম আমলে শনি মন্দিরটা করেছিল তার একটাই কারণ, তারা চাইতো দেখবেন ওই শনি মন্দির ছিল, ঠাকুরকে আমি সম্মান জানিয়েই বলি, সেটা হচ্ছে একটা দেখবেন কোন একটা রিক্সা স্ট্যান্ড, বাজারের মোড়, মানে ইউনিয়নের সাথে একটা মন্দির করতে হয়, তাই ওরা করেছিলেন। আচ্ছা। এটার সাথে রাজনৈতিক কোনো মতামত বা তর্ক আছে বলে আমার মনে হয় না। কিন্তু আজকের ডেটে দেখবেন আমরা দেখি শুধু শনি মন্দির নয়, তার সাথে শনি কালী মন্দিরও হয়, শনি দুর্গা মন্দিরও হয়, শনি মন্দিরের সাথে সাথে মায়ের পুজো হয়। এটা মনে হয় আরো ভালো জিনিস হোক। সম্প্রতি দীর্ঘদিনের পুজো, কালী পুজোর সময় আমরা শুনতাম নৈহাটির বড় মা, যা এখন বর্তমানে এটা গত কয়েক 10 বছর বা 15 বছরে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে নৈহাটির বড় মা। মানুষ যান সেখানে প্রচুর প্রার্থনা নিয়ে এবং সেই মানে আকাঙ্ক্ষা মনোবাসনা সব পূর্ণ করেন বড় মা। বড় মা নিয়ে মানে বড় মার যে এই যে মন্দিরের উত্থান, সেই উত্থান সম্পর্কে কি মনে হয়? তাহলে বলতে হয় বড় মার মন্দির আজকে আপনারা দেখছেন এত বড়, এত জমজমাট, আমরা গর্ববোধ করি যে আমাদের বাংলার বুকে এত বড় একটা মন্দির আছে, বড় মার মন্দির। আজকে আমার সাথে বড় মার মন্দিরের যে সম্পাদক শ্রী তাপস ভট্টাচার্য মহাশয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। বড় মার মন্দির যখন একটি ধর্মশালা ছিল, সেই সময় থেকে আমি এবং বড় মার মন্দিরের সম্পাদক এবং ওদের ভলেন্টিয়াররা গঙ্গাসাগর মেলাতে আমরা বিপুল ভাবে কাজ করতাম। আমার সাথে তখন থেকে তাপসদার সাথে সম্পর্ক। ওরা অক্লান্ত পরিশ্রম করে বড় মাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। এটা একটা আমি বলতে পারি, রিসেন্ট আমি শুনেছি কিছু সাধারণ মানুষ এই বড় মাকে নিয়ে তর্ক বিতর্ক করেছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি মায়ের ভক্ত হই তো মায়ের বদনাম আমি কিভাবে করবো? আমাদের গর্ববোধ হওয়া উচিত যে আমি মায়ের ভক্ত, আমি মায়ের কাছে যাব, লাইন দিয়ে পুজো দেব, এটা তো আমার চিন্তা। একদম। আমি ভিআইপি ট্রিটমেন্ট পাবো কি পাবো না, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি ট্রিটমেন্ট পাবে, এটা তো নর্মাল বিষয়। আপনার আর আমার মতন যদি সমাজের গুরুত্বপূর্ণ লোকেরা যায়, তাহলে পরে গুরুত্বপূর্ণ কাজ তারা করবে কিভাবে? তাদের জন্য তো একটু তো আমাদের স্যাক্রিফাইস করতেই হবে। তো এর জন্য যদি কেউ বড় মার নামে যদি ভুল বার্তা দেয়, আমি মনে করি মায়ের বিচার মা করবে, মায়ের উপর সবটা ছেড়ে দিন। আর বড় মা আজকে এই জায়গায় গেছে, এত বড় হয়েছে, তার জন্য আমি গর্বিত। কেন, আমি সেই দিনের লোক যখন মাকে ফটোতে পুজো করা হতো। আর এই তাপস ভট্টাচার্যের কথা আমি বলছি, তাপস ভট্টাচার্য একটা নিজের মনের মধ্যে সংকল্প নিয়েছিল, যতদিন না মাকে আমি মূর্তি রূপে মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি, আমি নিজের দাড়ি গোপ কাটবো না। আমি নিজে দেখেছি তাপস এত বড় দাড়ি হয়ে গেছিল, এতটা চুল হয়ে গেছিল। উনি মনে 1.5 থেকে 2.5 বছর মানে চুলদারি কাটেনি। এই যে মায়ের প্রতি একটা বিশ্বাস, ভক্তি, জেদ, এটা কটা মানুষের হয়? আপনার মধ্যে আছে না আমার মধ্যে আছে? এর জন্যই তো মা ওকে দিয়েছে, মা এত বড় হয়েছে। আমাদের মধ্যে তো দক্ষিণেশ্বরও আছে,
তো দক্ষিণেশ্বরকে নিয়ে কেন সমালোচনা হয় না? হ্যাঁ। কেন বর্মাকে নিয়ে হয়? যার নাম যত দূর যাবে তার সমালোচনা তত দূর থাকবে। মায়ের ভক্তি প্রত্যেকটা ভক্তের মনে মনে আছে। আর আমি মনে করি নৈহাটি, আমরা নর্থ চব্বিশ পরগনার লোক, নৈহাটি আমার সংখ্যা মানে একই জেলার মধ্যে পড়ে। আমি গর্বিত বর্মার জন্য। জয় বর্মা। আজকে যখন আমরা শুট করছি এই অনুষ্ঠান, তখন আজকের দিনটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। আপনাকে এই দিনে পেয়ে আমরাও খুব গর্বিত। এই যে বাংলার যে হারিয়ে যাওয়া পুজো, যেমন গাজন চড়ক, গাজন চড়কটা অনেক বড়, এছাড়া অনেক অনেক পুজো আছে যে পুজোগুলোর নাম হয়তো শহরের মানুষজন জানে না বা বাইরের রাজ্যের লোকজন জানে না যে পশ্চিমবঙ্গে এমন পুজো হয়। তো সেই পুজোগুলোকে কোথাও মানে পুনরুদ্ধার করা, বা গ্রাম বাংলার পুজো আর শহরে যে তথাকথিত পুজো, এই যে পার্থক্য, এগুলো মানে এগুলো কি এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যে জায়গাটায় রয়েছে বাংলার বা বাঙালির চিন্তা ভাবনা, সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর জিনিস সামনে আসে যেটা আগে হয়তো সোশ্যাল মিডিয়া না থাকলে জানা যেত না, আরো সামনে আসা প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। কেন প্রয়োজন নয়? প্রয়োজনটা আপনি যেটা বললেন যে বাংলা থেকে হারিয়ে গেল, কেন হারিয়ে গেল? হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে তো প্রচারের বাইরে বেরিয়ে গেছে তাই। এবার যদি আপনি বলেন যে গাজন চৈত্র সংক্রান্তি, আমি মনে করি এই চৈত্র মাস ধরে যারা যারা বাবার ভক্তরা সন্ন্যাস নেয় তারা কঠিন একটা পরীক্ষার মধ্যে দিয়ে যায়। সেটা হচ্ছে অন্তরের সাথে অন্তরের মিলন, আত্মার সাথে ভগবানের মিলন। তারা মনে করে তারা যদি আমরা এই টাইমে আমাদের শরীরে কষ্ট দিতে পারি এবং দিয়ে চলতে পারি, তবেই আত্মার সাথে আমার ভগবানের মিলন ঘটবে। আপনি এই সময় দেখবেন চড়ক, আপনি কালীঘাটে গেলেও দেখতে পাবেন মানে কাঁটার মধ্যে হুক বাজিয়ে তারা ঘোরে। কেন ঘোরে? তার একটাই কারণ, তাদের মনে স্যাক্রিফাইস। এই যে বাবার প্রতি স্যাক্রিফাইস, মহাদেবের প্রতি স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের দ্বারাই তারা মনে করে যে এটা আমাদের সর্বোচ্চ বাবার কাছে আমার নিবেদন, মানে শরীরটাকে আমরা দিয়ে দিলাম। এই কারণেই এই চড়কে আপনারা দেখবেন যে অনেকে সন্ন্যাস নেয়, অনেকে চড়ক সংক্রান্তি পালন করে। এটা এইটাই কারণ। আর আপনি যে বললেন পুজো হারিয়ে গেছে, হ্যাঁ অবশ্যই হারিয়ে গেছে। আমরা কলকাতার মানুষ অনেক ঠাকুরের নামই জানি না। আমার বনবিবির নাম জানি না। বনবিবি হচ্ছে সুন্দরবনের রক্ষা করতে। সুন্দরবনের যারা মৌবালা, যারা মৌমাছি চাষ করে এবং মধু তুলতে যায়, তারা প্রথমে বনবিবির কাছে পুজো দিয়ে যায় যাতে আমরা যাচ্ছি, আমরা 1 মাস পরে যেন আবার ফিরে আসতে পারি। এরকম অনেক আছে। ভীম পুজো আছে, জম পুজো আছে, এরকম অনেক ধরনের পুজো আছে যেগুলো বাঙালি এখনো পর্যন্ত শহরের মানুষরা জানে না। আর একটা কথা আপনি যেটা বললেন যে শহরের মানুষরা শহরের পুজো আর গ্রামীণ পুজোর মধ্যে প্রাতিষ্ঠানিক পুজো, যেগুলো যেমন শীতলা পুজো কলকাতা শহরে হয় বা জেলাতে হয়, একই রকম ভাবে অন্নপূর্ণা পুজো অনেক অংশে হয়, অনেক অংশে হয় না। বিন্দুবাসিনী পুজো, অনেক ধরনের পুজো আছে যেগুলোর মানে শহরের একটা অংশের হয় হয়তো আরেকটা প্রান্তের মানুষ জানি না। হ্যাঁ, কারণটা হচ্ছে শহরের পুজোটা একটু কর্পোরেট পুজো। কিরকম কর্পোরেট? একটু জাঁকজমক, একটু গান বাজনা হবে, একটা মায়ের গান হলো, নাচানাচি হলো, মায়ের পুজো হলো। আর ঠিক তার উল্টোটা হচ্ছে গ্রামীণ পুজো। গ্রামীণ পুজোর মধ্যে কি হয়? মায়ের পুজোটাই মূল, মায়ের পুজোর সামগ্রী জোগাড় করাটাই মূল, আর মায়ের নবকলেবর থেকে বিসর্জন অবধি সেটাই হচ্ছে মূল। কারণ ওইখানে কর্পোরেটটা হয় না। এই কর্পোরেটটা হয় না বলেই আমরা জানতে পারি না। আর তারা আমাদের থেকে অনেকটা ধর্মের প্রতি স্মৃতিশীল। তার কারণ আমরা তো ধর্মের নামে মেলা খেলা এবং এই যে বললাম গান বাজনা, এগুলোই করতে বেশি ভালোবাসি। আমরা ধর্মটা করি কখন? একটা দুর্গা পুজো করছি মানে নিষ্ঠা ভাবে শুধু 4 দিন আমরা পুজো করবো আর কিছু করব না, এটা কলকাতার মানুষ ভাবতে পারে না। আমরা মনে করি যে কলকাতাতে কার পুজোতে কত বড় শিল্পী আসবে সেটাই হচ্ছে মূল পুজোর আকর্ষণের কেন্দ্রবিন্দু। গ্রামে কিন্তু তা হয় না। গ্রামে মনে করে কার ঠাকুরটা কতটা সুন্দর হলো, কার পুজোটা কতটা সুন্দর করে পুজো করতে পারলো, এটা হচ্ছে গ্রামের চিন্তা ভাবনা। এর জন্য আমি বলবো গ্রাম এবং শহর, শহরের পুজো কর্পোরেট আর গ্রামের পুজো হচ্ছে তারা ধর্মের প্রতি চিন্তিত এবং স্মৃতিশীল। এটাই হচ্ছে পার্থক্য। আর এই যে একটা বিষয় আসে বারবার, যেটা মানে ধর্মের সঙ্গেই জড়িয়ে, যে এই যে কারণে আমাদের বাঙালিরা ধর্ম থেকে, যেটা প্রথম প্রশ্নতে এলাম আপনার কাছে, যে ধর্ম থেকে বিচ্যুত, ধর্মের তো অনেক খারাপ বিষয়গুলো আছে। বিষয় মানে ধর্মকে নিয়ে হানাহানি হয়, ধর্মকে নিয়ে
একে অন্য, যেটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে। তো আপনার কি মনে হয় যে এই যে ধর্ম, আমার ধর্ম আমার কাছে, তার ধর্ম তার কাছে, এই যে সহানুভূতিশীল এবং সহনশীলতা, এই দুটোর যে মানে পারস্পরিক সম্পর্ক ধর্মকে ঘিরে, সেটা কি কোথাও থাকা উচিত? মানে সেটা কি আছে এখনকার দিনে? সহনশীলতা কতটা ধর্ম নিয়ে মানুষের? আপনার কথাটা আমি যেটা বুঝলাম, এই যে ধর্ম নিয়ে মারামারি, আমাদের যে এই আপনি বাংলাদেশ সংক্রান্ত ব্যাপার বলছিলেন, এই কথা শুনে আমার একটা জিনিস মনে পড়ে গেল। মানুষ না একটা পুতুল, মানুষকে আপনি যেমন চালাবেন মানুষ সেরকম চলবে। মানুষ হচ্ছে যন্ত্র। আমার মনে হয় যে মানুষ, আমরা যে ধর্ম নিয়ে এত হানাহানি করি, আমাদের ধর্ম নিয়ে হানাহানি করার যারা আমরা যে মহাপুরুষরা আছে, আমি যদি একটু পাস্ট হিস্ট্রি দেখি, তো তারা কিন্তু ধর্ম নিয়ে কোনো হানাহানি করেনি। কেন আমরাই কেন করি? আমরা কি তাদের থেকে অনেক বড়? আমার প্রশ্ন এটা। কেন করি? কেন তারা আমরা ঠিক সেই জিনিসটাকে হয়তো করে উঠতে পারি না, বা আমরা তাদের মতন নই, তাদের মতদর্শনে আমরা বিশ্বাসী নই, বা আমরা বিশ্বাসী কিন্তু আমরা তাদের মতন চলতে পারি না। আপনি হয়তো দেখবেন সম্প্রতি বেলুড় মঠ আজকের ডেটে একটা বড় ইনস্টিটিউট, এত ভক্ত গদগদ করছে স্বামীজি ঠাকুরমা, স্বামীজি ঠাকুরমা, স্বামীজি। কিন্তু একটা সময় ছিল, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, কিছু সাম্প্রতিক টিভি চ্যানেল যখন স্বামীজি মারা গেছিলেন তখন বলেছিল মিট ইটেড মংস ইজ নো মোর। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে বাঙালি হয়ে একটা বাঙালিকে মানুষ সমর্থন করবে? স্বামীজি প্রমাণ করতে গিয়ে ইন্ডিয়া ছেড়ে বাইরের বিদেশে গিয়ে স্বামীজিকে প্রমাণ করতে হয়েছে যে আমি স্বামীজি। আর স্বামীজির একটা কথা আছে, যদি স্বামীজি বলেছিল, আর একটা যদি স্বামী বিবেকানন্দ জন্মাতো তাহলে পরে বুঝতে পারতো যে স্বামীজি কি জিনিস। তা আমরা মূর্খ, কারণ আমরা স্বামীজিকে চিনতে পারিনি। স্বামীজি যখন বিদেশে গিয়ে স্বামীজি প্রমাণ হলো, তারপর আমরা গদগদ ভাবে রামকৃষ্ণ মিশন করি। আর এইটাই হচ্ছে আমাদের মূর্খতার পরিচয়। আমরা কিন্তু নিজেদের থেকে আমার মনে হয় না আমরা কোনোদিন পাল্টাতে পারবো না। এটা আপনি ধরে রেখে দিন যে এইভাবেই আমাদের চলতে হবে। না, যেটা মানে বেলুড় মঠের স্বামীজির আমি যেটা জানি যে একই সঙ্গে ওখানে কোথাও মানে ধর্মের অনেকটা ধর্মের মানে যে বেলুড় মঠের শেপ বা বেলুড় মঠের প্রার্থনা সভা, সেখানে সবকিছুর মধ্যে হিন্দু, মুসলিম, ইসাই সব ধর্মের একটা মিলনের ব্যাপার রয়েছে। সেরকম কিছু মানে আপনার মনে? হ্যাঁ, তার কারণ এই জিনিসটা আপনাকে বলতে গেলে আমাকে অনেকটা বলতে হয়। স্বামীজিরই যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, সালটা ছিল 1898। স্বামীজি ভারত ভ্রমণে বেরিয়েছেন, ঠিক তার 6 মাস পর স্বামীজি কাশ্মীরে গিয়ে পৌঁছালেন। স্বামীজি দেখলেন যে সামনে একটি বাচ্চা মেয়ে ঘোরাঘুরি করছে। তার মা তাকে একটুখানি দুটো রুটি দিয়ে মা ওকে বললেন যে মা, তুই এই রুটিটা খা, আজকে কিন্তু আর কোনো খাবার নেই। এই বলে মা ঠিক চলে গেলেন। তো ঠিক তার 2 মিনিটের মধ্যে সেই বাচ্চা মেয়েটির কাছে আর একটা ছেলে আসে। ছেলে এসে বললেন যে আমি খাবো, আমায় খাবারটা দে। তো বাচ্চা মেয়েটি নির্দ্বিধায় খাবারটা বাচ্চা ছেলেটার হাতে তুলে দিলেন। স্বামীজি চিল্লিয়ে উঠলেন, উঠে বললেন আমি আমার দুর্গাকে পেয়ে গেছি। ভগ্নী নিবেদিতাকে বললেন আমি একেই পুজো করব, আজ অষ্টমী, আমি একেই পুজো করব, তুমি যাও গিয়ে ওর বাড়িতে কথা বলো। স্বামীজি আর ভগ্নী নিবেদিতা ওই মুসলিম পরিবারের মেয়েটির বাড়িতে গেলেন, গিয়ে কথা বললেন তার বাড়ির লোকের সাথে। তথাকথিত হিন্দু ব্রাহ্মণ সমাজ চিল্লে উঠলেন স্বামীজি আপনি এটা করতে পারেন না, কারণ মেয়েটি মুসলমান। স্বামীজি বললেন যে আমি ওর মধ্যে মাকে দেখেছি। যাকে পুজো করা হলো তিনি একজন মুসলমান, যে পুজো সামগ্রী সাজালেন ভগ্নী নিবেদিতা একজন খ্রিস্টান, যে পুজো করলো তিনি ভারত বিখ্যাত সন্ন্যাসী শ্রী স্বামী বিবেকানন্দ। এইভাবেই স্বামীজি তাকে পুজো করলেন, এবং আজকের ডেটে বেলুড় মঠে যে কুমারী পুজো তখন থেকেই তার সৃষ্টি।
আর এটার প্রেক্ষাপটটা এটা। এইটার হচ্ছে তার প্রেক্ষাপট, যে এরকম ভাবেই হচ্ছে কুমারী পুজো তৈরি হয়েছে। আর ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সংস্কৃতি, আমরা এটাই মনে করি যে আমাদের ধর্ম কি, আমাদের ধর্ম কি, কি ধর্ম বলো? আমাদের সনাতন ধর্ম, সনাতন ধর্ম, প্রাচীন ধর্ম। প্রাচীন ধর্ম। হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই আপস মে ভাই ভাই। হ্যাঁ। এই যুক্তি নিয়ে যারা চলতে পারবে, আমার মনে হয় কোনো হানাহানি কিছু হবে না, হওয়ার কথাই নয়। তাহলে বাংলাদেশকে কি বলবো? বাংলাদেশের প্রসঙ্গটা এতটাই একটা মানে বেদনাদায়ক বা যন্ত্রণাদায়ক, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা বড় জায়গা লাগবে। আমি খুব বিশদে আপনার কাছে জানতে চাইছি না, খুব সংক্ষেপেই যদি বলতে পারেন যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেখানে তো একটা ধর্মীয় হানাহানি চলছে। আপনাকে বুঝতে হবে যে আমরা কোথায় বসবাস করছি এবং বাংলাদেশটা কোথায়। হ্যাঁ। আর বাংলাদেশ হচ্ছে ইসলাম দ্বারা পরিচালিত একটি দেশ। সেই দেশে বাঙালি হচ্ছে মাইনরিটি, এবং বাংলাদেশে যে সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে তার পক্ষপাতী আমি নই। হ্যাঁ। না, একটা দেশে হওয়া উচিত ধর্ম যার যার, দেশ সবার। হ্যাঁ। কিন্তু এইটা কিভাবে ঘটেছে তার বলতে গেলে অনেক সময় যাবে। হ্যাঁ। কিন্তু আমি মনে করি যে ঘটনা ঘটছে অবিলম্বে বন্ধ হওয়া উচিত। কেন, মানুষ দেখলেন তো শেখ হাসিনা, হ্যাঁ। মানুষ যদি জনগণ এবং জনদেবতা যদি কোনো রকম ভাবে ধর্মের বিষয় নিয়ে এই হানাহানি শুরু হয়, এটা কিন্তু সামলানোর ক্ষমতা কোনো সরকারেও থাকে না। আমার মনে হয় বাংলাদেশকে অবিলম্বে এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে, এবং আমাদের যে এখন বর্তমান যে প্রধানমন্ত্রী হয়েছে তারেক, জনাব তারেক রহমান, আমার মনে হয় তিনি খুব ধর্মনিশ্চিতশীল ভালো মানুষ। এবং বর্তমানে পরিস্থিতি আরো মানে বর্তমানে পরিস্থিতিটাকে পুরো একদম সুশৃঙ্খল করে দিয়েছে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে আপনার বাংলাদেশি যারা যেসব ভাই বোন দাদা দিদিরা আছেন তাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, আপনারা চিন্তা করবেন না, আপনাদের নতুন সরকারের নতুন জনপ্রতিনিধি আমার মনে হয় এই বিষয়টার উপর দৃষ্টি আবেগ দেবেন। এখনকার দিনে মানুষের একটা প্রবণতা তৈরি হচ্ছে যে মানে আগেকার দিনও ছিল, কিন্তু এখন মানুষ অনেক ভার্বাল সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়, সেটা হচ্ছে যে গুরু খোঁজা। মানে আমি কোন মার্গে যাব, আমি কোন পথে যাব। আমার মনে হচ্ছে যে আমি যদি যোগের পথে যাই, বা আমি যদি কৃষ্ণের উপাসক হই বা কালীর উপাসক হই, তো কোন পথটা মানে আমার যে গুরু আমি কি করে খুঁজে পাবো? মানে আমি কি করে জানবো যে ইনি এই পথে গেলে আমার মাঠটা সঠিকভাবে যেতে পারবো? দেখুন, আমি মনে করি গুরু খুঁজতে হবে না, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তোমার বাড়িতেই বসে আছে, হচ্ছে মা আর বাবা। আগে মা বাবার কাছে শিক্ষা দীক্ষা তুমি নিয়ে বড় হয়েছো, তারাই হচ্ছে প্রকৃত কিন্তু তোমার গুরু। আর এবার তুমি যদি গুরু খুঁজতে যাও, তোমাকে প্রথম দেখতে হবে গুরুকে দিনের বেলা রাতের বেলা। কারণ গুরুকে তুমি রাতেও দেখবে, গুরুকে তুমি দিনেও দেখবে। তোমাকে বুঝতে হবে গুরু দিনে এক রাতে এক যেন না। আচ্ছা। কেন দেখা গেল গুরু তোমার দেখা গেল দিনে এক কথা বলছে, রাতে আর এক কথা বলছে। গুরুর কাছে গুরু দীক্ষা নেওয়ার আগে গুরুকে আগে যাচাই করা উচিত, যেমন স্বামীজি করেছিল শ্রী রামকৃষ্ণকে। বহুবার যাচাই করার পর তার মনে হয়েছিল ইনি আমার ইষ্ট, ইনি আমার গুরু, তবে কিন্তু তিনি তার কাছে গুরু দীক্ষা নিয়েছিলেন। এবং গুরুর কয়েকটি আচরণ তোমায় দেখে নিতে হবে। তুমি কি কখনো কেদারনাথ গিয়েছো? আমি টানা কেদারনাথ গেছি 8 বার। 8 বার? মানে কেদারনাথের একটা আধ্যাত্মিক ব্যাপার রয়েছে, মানে যেটা সব ধামেরই রয়েছে অবশ্যই, তবে কেদারনাথের বিশেষ করে একটা রয়েছে যেখানে প্রচুর মানুষ প্রত্যেক বছর কেদারের টানে ছুটে যান, প্রচুর বাঙালিও যান। মানে আপনার অভিজ্ঞতাটা কিরকম? আমি কেদারনাথ তোমাকে বললাম 8 বার গেছি। 8 বারের মধ্যে দ্বিতীয়বারের একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করি। হ্যাঁ। আমি কেদারনাথে গৌরীকুণ্ডে নেমে স্নান টান করে, উষ্ণ কুণ্ড আছে, স্নান টান করে আমি কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হেঁটে হেঁটে যাচ্ছি, দুর্গম রাস্তা। আজকের রাস্তা তো অনেকটাই সুন্দর দেখছো, আগের রাস্তা দুর্গম ছিল। তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ দেখছি একটা মানুষ, শিখ সম্প্রদায়ের মানুষ, তার হাঁটুর নিচ থেকে কোনো অংশ নেই, মানে হাঁটুর পর থেকে আর কোনো পজিশন নেই। তিনি ওরমভাবে এরমভাবে ভর দিয়ে কেদারনাথের উপরে উঠছে।
আমি ভাবলাম যে মানুষের মধ্যে কতটা আস্থা ভক্তি, বাবাকে দর্শন করার খিদা আছে। আমি তার সাথে পরিচয় করলাম, তাকে নররূপী নারায়ণ রূপে আমি প্রণাম জানিয়ে, তাকে ওম নম নারায়ণ জানিয়ে আমার কাছে যেটুকু যথা সমস্ত সেবা দেওয়ার ক্ষমতা ছিল আমি তাকে সেবা টেবা দিলাম। আমি ভাবলাম যে বাবা এত ভক্তি আমাদের বাঙালির মধ্যে কেন হয় না। এই বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে তার পরের দিন এই পুজোতে লাইন দিলাম। দিনটি ছিল হচ্ছে দীপাবলি, এখনো মনে আছে, 25শে অক্টোবর এরকম একটা ডেট ছিল। তো ওরকম আমি যাচ্ছি, গিয়ে লাইনে গিয়ে দাঁড়িয়েছি, হঠাৎ দেখছি আমাকে একজন পিছন দিয়ে ঠেলছে, কনস্ট্যান্ট ঠেলছে। আমি বললাম হয়তো ভিড়ের ওকে ঠেলছে, কিন্তু আমি পিছনে ঘুরে দেখলাম একটা ব্লাইন্ড, ফিজিক্যালি চ্যালেঞ্জ একজন ব্লাইন্ড আমার পিছনে দাঁড়িয়ে আছে। তো আমি তাকে বললাম যে আপনি এই অবস্থাতে, এরকম পিছনে ঘুরে বললাম আপনি এই অবস্থাতে এলেন, তো আপনি তো ভগবানকে তো বাড়িতে বসেই তো দর্শন করতে পারেন, যে ভগবানের কাছে আসার কি দরকার, যে আপনি যে কেদারনাথে এলেন, কেদারনাথকেই তো আপনি দেখতে পাবেন না, তাহলে আপনার আসার কি দরকার। তিনি আমাকে একটা গভীর আধ্যাত্মিক দ্বারা একটা উত্তর দিলেন। আমার হাতটা ধরে বললেন, বাবাকে তো আমি দেখতে পাইনি, তো কি হয়েছে, বাবার ভেতরে যখন ঢুকবো বাবা তো আমায় দেখবে। বাবা তো আমায় দেখবে। দারুণ দর্শন। তাই আপনাকে আমি বলি, এই কথাটাই বলার জন্য আমি এটা বললাম যে গুরুকে খোঁজার কোনো দরকার নেই। গুরু আপনাকে দর্শন দেওয়ার জন্য গুরুটিকে আপনাকে খুঁজে নেবে। গুরু দর্শন হচ্ছে মহৎ দর্শন, তো গুরু আপনাকে খুঁজে নেবে। তার গুরু হচ্ছে কেদারনাথ, তিনি হচ্ছেন তার শিষ্য। আমি জানিও না তিনি হয়তো সত্যিই হচ্ছে কোনো নররূপী নারায়ণই ছিল, তাহলে আমাকে কেন বলবে। তখন আমার জ্ঞান হলো, হ্যাঁ কথাটা সত্যি, যে বাবা তো তাকে দেখবে, তিনি নাই বা দেখলেন, তাতে কি যায় আসে। আমি বাবাকে দেখছি, তাতে কি যায় আসে। বাবা যদি আমায় না দেখে তাতে আমার কোনো লাভ আছে? লাভ নেই। তো এইটাই হচ্ছে আমার কেদারনাথের একটা খুব আধ্যাত্মিক অভিজ্ঞতা। তারপরে আমি টানা হচ্ছে 5 বার গেছি। কেন গেছি? আরো কোনো নররূপী নারায়ণকে যেন দেখতে পাই, তার লোভে গেছি। এই বছরও যাব। তারপর থেকে আমার কেদারনাথে যাওয়ার ইচ্ছাটা বেড়ে গেছে, তাই প্রত্যেক বছর কেদারনাথ যাওয়ার চেষ্টা করি। ধর্মচক্র অফিসিয়ালে আজকে বাণীবাবুকে আমরা যে কারণে ডেকেছিলাম, তার আগে আমি জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে ধর্মচক্র অফিসিয়ালের সঙ্গে বাণীবাবুর একটা কোলাবোরেশন পার্টনারশিপ হচ্ছে, যেখানে আমরা একটা ইনস্টিটিউট লঞ্চ করতে চলেছি। যে ইনস্টিটিউটের মাধ্যমে আপনার প্রচুর মানুষ আছেন যারা কিন্তু নিয়মিত ফোন করেন কিংবা যোগাযোগ করেন আমাদের সঙ্গে। তারা বলেন যে সঠিক গুরু কোথায় খুঁজে পাবো, বা সঠিক হিলিং ক্লাস কোথায় করবো, বা যেভাবে আধ্যাত্মিকতার আরো গভীরে প্রচুর মানুষ ঢুকতে চান। সেই জন্যই আজকে বারেনবাবুর সঙ্গে এই আলোচনা, এই পডকাস্ট। বাকিটা বারেনবাবু বলবেন নিজে। তাদের সাথে যে আমার যে এই যে কোর্সের বিষয়, আমাদের ধর্মচক্র একাডেমি এবং ধর্মচক্র যে ইনস্টিটিউট আছে আপনার, সেখানে আমরা মূলত যে যারা আসবে তাদেরকে আমরা সঠিক গুরু, যে আপনি বললেন না, গুরু কিন্তু ওরকম ভাবে পাওয়া যায় না। আমি বলে রাখি, গুরুর জন্য আলাদা মার্গ, আধ্যাত্মিক চেতনা বোধ। আর আমরা যেটা শিখাবো বা শিখতে চান মানুষ, মাইন্ড রিডিং এবং হিলিং, তারপরে হচ্ছে লামা থেরাপি, এবং মানুষ কিভাবে খুশি থাকলে মানুষকে কিভাবে খুশি রাখবে, এবং যারা দীক্ষা নিতে চায়, এবং হচ্ছে যারা মার্গ দর্শন পেতে চায়, যারা হচ্ছে ভগবানের দ্বারা পরিচালিত হয়ে ডিসিশন মেকিং হতে চায়, ধার্মিক ব্যাপারে আধ্যাত্মিক চিন্তাবোধে থাকতে চায়, তাদের জন্য আমরা অফিসিয়ালি ভাবে আপনার একাডেমির পক্ষ থেকে আমরা শুরু করতে চলেছি যে একটি ধর্মসভা। সেই ধর্মসভা আমাদের 10 দিন ব্যাপী চলবে। একটা ক্লাস আমাদের 10 দিন হয়। সেই 10 দিনের ক্লাসে যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, অবিলম্বে আপনারা যুক্ত হতে পারেন। তার কারণ আমরা পরের মাস থেকেই আমাদের এই একাডেমি এবং ইনস্টিটিউটে আমরা ক্লাস স্টার্ট করব। এবং বিস্তারিত জানতে গেলে আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে। অফিসিয়ালি আমাদের সেক্রেটারিরা ওই ফোন ধরেন এবং তারা আপনাদের পুরোটাই গাইড করে দেবেন। এবং আপনাদের যদি তা ফোন না করেন তাহলে আপনারা মেল করতে পারেন। আমাদের অফিসিয়ালি আপনার একাডেমিতে মেল করতে হবে। মেল আইডি এবং ফোন নাম্বার, অফিসিয়ালি ফোন নাম্বার ওই স্ক্রিনে পেয়ে যাবেন। এবং আপনারা যোগাযোগ করুন। এইটুকু আপনারা বলতে পারি, আধ্যাত্মিক বিষয় কিভাবে উচ্চ মার্গে নিয়ে যেতে হয়
এটা আমরা যতটা জানি ততটাই আমরা চেষ্টা করবো আপনাদেরও জানানোর।